এই যে জয়েন হাতা খুলে এর উপরে একটা সেলাই থাকি যাবে, বুঝা গেছে? এই সেলাইটা উপরে একটা আসবে, এই সাইডের কাপড় দিয়ে হাতা যদি বানাইতে যাবে। গলা থেকে গেছে মনে হয়, তাও খেতে আছে। এই যে এখানে যে সাইড পাড়া সেলাই করছি না, খাপ দি গলা সেলাইটা যাতে একদম ফিনিশিং হয়, বুঝা গেছে? মানে এটা যাতে এটার সাথে এটা জড়ো না লাগে, এটার সাথে এটা জড়ো না লাগে, এরকম ফিনিশিং এই জায়গাটা সুন্দর, যাতে দেখতে সুন্দর হয়, বুঝা গেছে? এই জন্য এই দিকের কাপড় ওর উপরে উঠবে, তখনই কিন্তু জড়ো হবে। ফাঁকা যে করে দিকের নিতে কাপড় হবে, সেই দিকে যাবে। দুইটা ফাঁকা করে নিতে হবে। ওই তো ভিতর থেকে সেলাই করার সময় কাপড়টা এইদিকে মোড়াইছি, এটা ওইদিকে মোড়াইছি না, দুই কাপড় দুই দিকে সরবে, দুই কাপড় দুই দিকে সরবে। এই কাপড় ওর সাথে গেলেই জড়ো লাগবে, এর সাথে ওটা গেলেই কি হবে, জড়ো লাগিয়ে যাবে, বুঝা গেছে? মানে দুই দিকে সাইডের ফারাস কাপড় দুই দিকে পড়তে হবে। মানে যেমন এই দিকে সাইডটা বাকি ছিল না, এই যে ফাড়ার এখানকার যে কাপড়টা থাকবে, এই কাপড় এটা এককভাবে এই দিকে হালবে, আর এই আঙ্গুল পাল্লা এর ভিতরে দেবেন, মেশিনে তো সুই হারা থাকবে, তখন টানি ঘুরাবেন, সুন্দর হবে, বুঝা গেছে? এই যে কাপড় এটা ওইদিকে মরবে, এটা এইদিকে মরবে, তাহলে এটা যখনই দেখবেন উঠিয়ে এর উপরে আসবে, ওটা ওঠানো যাবে না, জানবেন ওটাকে সরাই দিতে হবে। কি করতে হবে? সরাই দিতে হবে, বুঝা গেছে? তাহলে কামিজের সাইড পাড়া যখন এইরকম ফিনিশিং থাকবে, তখন এমনিতে সাইড পাড়াটা কোনো টান হবে না, এটা দেখতে ভালো হবে, বুঝা গেছে? এটা হলো কামিজ। এই যে কামিজটা যে বানাইলাম, এইটা আপনি একসাথ ম্যাক্সি মানে করতে পারবেন। একসাথ সুন্নতি জামা পরে না, সুন্নতি লেবাস পরে না একসাথ, এটা যেন এরকম ভাঁজ ছিল, কোমর পর্যন্ত বডি ঠিক থাকবে না, কোমর পর্যন্ত নিচের ঘেরের কাপড় যেন আমরা সাইডে কাটি ফেলে দিচ্ছি না, ওইটা কাটা যাবে না। এখান থেকে কত বড় কাপড়ের ঘের থাকে যাবে, ওখান থেকে কোমরটি যোগ হবে, কেউ আবার সাইডে একটু জোড়া দিয়ে আরো বেশ সুন্দর করে নেয়, বুঝা গেছে? এইটাই কামিজটা মনে করো তোমার একসাথ মেক্সি হবে, একবার উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সুন্নতি জামা, শুধু ঘেরটা নিচে পুরো রাখতে হবে, ঘেরটা নিচে, আর কোমরের মাপটা যেখানে আছে ওই জায়গা থেকে শুধু ঘের যোগ হবে, কথা বুঝছেন? তো সেরকম যেমন সাইড পাড়া, ওই গোল জামাটা সাইড পাড়া হবে, ডাইরেক্ট একবার উপর থেকে নিচ পর্যন্ত সেলাই হবে। এক সাইড আপনার গোল জামা হলো, এক সাইড এই কামিজটা এক সাইড গোল জামা, শুধু নিচের ঘেরটা পুরো রাখতে হবে, নিচের ঘেরের কাপড়টা কি পুরো রাখতে হবে, বুঝা গেছে? ভাই আমাদের যখন কাটবো তখন এটা কত নিব? এটা ফুট ওইটা তো দিলাম 7 ইঞ্চি, আমি দিলাম, বড়দের 7 দিলে হয়ে যায়, বুঝা গেছে? যখন 2.5 ইঞ্চি কাটা পড়ে যায়, তাহলে থাকে কত, 4.5, 4.5 মধ্যে তোমার এইদিকে সেলাই হবে, এইদিকে সেলাই আপনার প্রায় 1.5 মতো যাবে, আরো প্রায় টিকবে 3.5 মতো, 4 কাছাকাছি যাবে, বুঝা গেছে? হ্যাঁ 4 ইঞ্চি তো থাকবে, তখন আপনি 7 যখন রাখবেন, এটা গলা লাগার পরে এখান থেকে আপনার সেলাইগুলো 4 আছে, গলা লাগালে 4 আছে না, গলা লাগালে একটু হাফ কমে গেলে মনে করেন একটু যখন গলা লাগাবেন, তখন দেখা যায় 4.5 মতো থাকবে, বুঝা গেছে? এটা যখন আপনি একটু বেশি রাখতে যাবেন, তখন 7.5 দেবেন। কত দেবেন? 7.5 দিলে হাফ বাড়াই দিলেন না, তখন গলা হাফ সেলাই দেবে, তখন এই যে 4 টেকবে, কথা বোঝা গেছে? পুট কি 4, এখন জামায় মাপ নেবেন, জামায় পালে এরকম সেলাই অবস্থায় পুটের মাপ যতটুকু পাবেন, কাপড় কাটার সময় ওই পুট গলার থেকে তার চেয়ে 1 বাড়াই দেবেন। কত বাড়াই দেবেন? 1 বাড়াই দেবেন। আমরা এই যে উপরে পুট গলা নেই না, মনে করেন এইরকম জামাটা আছে, উপরে পুট গলা 2.5 দেই নাই, 2.5 আগে দিছি, তারপর জামার একটু পুটের মাপ যা নিছেন তার চেয়ে এখানে 1 ইঞ্চি বাড়াই দিবেন, তাও হয়ে গেল। কিন্তু এই যে গলাটা সবার জন্য কি 2.5 নিব? মোটা মানুষের সবার জন্য বলে 2.5, বড়দের জন্য তো অপশন দিছি, কিন্তু মোটা হলে 3, আর বড়দের বাকিগুলোর জন্য 2.5, 2.5 2.5 2.5 এটা কমন, বুঝা গেছে? 2.5 40 বডি পার হয়ে গেলে 3 দিলে হবে, ভালো, বুঝা গেছে? 2.5 মানে বুঝে নাই, 2 এর পরে 2